যাদবপুর কাণ্ডে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করতে চলেছে পুলিশ। ব্রাত্যর গাড়িতে হামলার সময় জাতীয় পতাকা অবমাননা তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ, তাই জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করা হবে। আদালতে দ্বারস্থ হতে চলেছে যাদবপুর থানা, খবর কলকাতা পুলিশ সূত্রে। বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কি রয়েছে ঘটনার আপডেট, চলে যাবো বিউর কাছে জানতে। বিউ, যেদিন ঘটনাটা ঘটেছিল সেই সময় আমরা দেখেছিলাম ব্রাত্য বসুর গাড়ির উপর কিভাবে হামলা চালানো হয়েছিল। রীতিমতো ইট দিয়ে মারা হয়েছিল, ইট দিয়ে মেরে গাছ ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেই গাড়ির আঘাতে আবার একজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছিলেন, ইন্দ্রানুজ। কিন্তু গোটা ঘটনার পরে এই মুহূর্তে যে আপডেট আসছে যে জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, কিভাবে এই ঘটনাটা ঘটলো? একদমই তোমায় জানিয়ে রাখি, যেটা দেখা গেছিল যে শনিবারে যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সেই ঘটনা এখনো পর্যন্ত প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো বিচারাধীনই রয়েছে। যদিও এই ঘটনা নিয়ে রীতিমতো তদন্ত করছে পুলিশ আধিকারিকরা, কিন্তু এবার দেখা গেল যাদবপুর কাণ্ডে এবার জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করতে চলেছে পুলিশ। মন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার সময় গাড়ির সামনে জাতীয় পতাকা অবমাননা করার তথ্য প্রমাণ হাতে পেয়েছে গোয়েন্দারা, এবং সেই ভিত্তিতে এবারে জাতীয় পতাকা অবমাননার ধারা যুক্ত করতেছি আদালতের দ্বারস্থ হতে চলেছে পুলিশ বলে খবর জানা যাচ্ছে। অর্থাৎ সেদিন দেখা গেছে যে ব্রাত্য বসুর যে বারবার অভিযোগ করা হয়েছে যে তারা যেমন যে ব্রাত্য বসুর গাড়িতে ছাত্র যে ইন্দ্রানুজ রয়েছে সেই ইন্দ্রানুজ গুরুতর আহত হয়েছে, এবং সেই ইন্দ্রানুজ যেমন গুরুতর আহত হয়েছে বারবার তারা সেই অভিযোগ তুলছিল শিক্ষামন্ত্রীর দিকে। তারা বারবার বলেছে যে শিক্ষামন্ত্রীর যেমন গ্রেপ্তার বা শিক্ষামন্ত্রী পদ থেকে সরাতে হবে, সেই দাবি তারা যেমন চাইছে। অন্যদিকে যে এই যে ঘটনা, সেই ঘটনায় আসলে যে কিভাবে হয়েছিল, কে মূল অপরাধী, কাদের দোষ ছিল, সমস্ত কিছু নিয়ে দেখা যায় যে ইতিমধ্যে সেই সমস্ত ছবি যে জাতীয় পতাকা অবমাননা এবং তার যে গাড়ির সামনে, সেই সমস্ত তথ্য সেই পুলিশের হাতে ইতিমধ্যে এসেছে। সেই সমস্ত তথ্য নিয়ে আদালতের দ্বারস্থ হবে পুলিশ বলে জানা গেছে সূত্র থেকে। ধন্যবাদ বিউ।